মুরব্বী চাচা সাবধান, মুরব্বী মুরব্বী শোনেন শোনেন, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে কেউ মসজিদে আসছে তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন সমালোচনা করেন যে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? ও 2 দিন পড়ুক আর 7 দিন পড়ুক, আপনার সমস্যা? আপনি কি মসজিদের সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় আপনি খবর রাখেন? যারা পুরাতন মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, হঠাৎ করে নতুন 2-1টা মুসল্লি যদি ওই মসজিদে আসে, তখন মুসল্লিরা পুরাতন মুসল্লি নতুন এই মুসল্লিদেরকে দেখেন, নতুন নামাজিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাইড়িয়ে দিবা, এরকম বলে কিনা? ভালো হয়ে যায় কেউ মসজিদে আসলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত পড়া তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। আপনি যখন হঠাৎ করে বলবেন হঠাৎ করে মসজিদে কি খবর, মতলব কি? আপনার এই ঠাট্টা বিদ্রুপ শুনে লোকটা যদি আসর থেকে না আসে, আর কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন বলেন? তো আমাদের আচরণ যেন এরকম না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আপনি পারলে ওই লোকটাকে দেখে খুশি হয়, ওরে বলেন বিকেলে 1 কাপ চা খাওয়া আমার সাথে, আসরে নামাজ পড়ে 1 কাপ চা খাওয়া, মিশেন, ভালোবাসা দেন, বুকে টেনে নেন। পারবো তো ইনশাআল্লাহ? যুবক বয়সে দাড়ি রাখলে ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি? যুবক বয়সে বউ দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাইগা থাকে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগে? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, আর দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না। মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই, তাহলে পার্থক্য আছে? কথা কন নাকি আপনারা? দাড়ি রাখবেন। 60-70 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনে যা কয় সাইজ করে দিন, কয় চাচা আর এলে ক্লিন শেভ মারিয়েন না, একটু দাড়িটা রেখে দেন। কয় না চুলকে, চুলকে তোমার দাড়ি রাখলে চুলকায়? কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো চুলকানির মলম লাগায় দেবে। কথা কন ঠিক কিনা? রাগ করেন? দাড়ি কাটবা না, যুবক যারা আছো দাড়ি কাটবা না, দাড়ি রাইখে দাও, দাড়ি রাইখে দাও, শক্তি বাড়বে। কি বাড়বে? এদিকে খেয়াল করো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না? রাগ করেন? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য?
আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেকের কোনো টেনশন করা লাগবে না। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? নামাজের মতো আদায় করলে, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করলে, আল্লাহ বলেন এক নাম্বার আমি তোমাদের রিজেক দেব। আপনাদের এলাকায় একটা প্রাণী রাত গভীর রাতে বের হয়, কু কইয়াছিল, নাম কি? শিয়াল পণ্ডিত। ওরে খাওয়ায় কে গো? খুলনা শহরে ওর নামে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? তাহলে শিয়ালদারে খাওয়ায় কে? পাখি খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা ভইরা নীরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? তাহলে রিজেক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে দাগা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রিজেক দেবেন কে? আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের ভয় আছে না নাই? রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে খুলনা শহর থেকে আপনারা এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, এটা নিয়ে হাদিরাবাদ পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয়। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ সমাজে আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়ে চোরের বিচার করা হবে যখন। আজকে মসজিদের জুতে চুরি বন্ধ হয়নি। আমার মতো হুজুর 3 জোড়া জুতে হারাইছে মসজিদ থেকে। আমি যে মসজিদে জুমার খুতবা দেই সেই মসজিদ থেকে 2 বছর আগে মসজিদের মাইক চুরি করে নিয়েছে। ওই যে কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। ওরা মসজিদও বোঝে না, কোনটা বইয়ের কোনটা মায়ের, ওগুলো কিচ্ছু বোঝে না। চুরির নেশা উঠলে সব চুরি করে। কথা কয়। এই সমাজে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে তখন আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যখন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া জামি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। আজ পর্যন্ত বাংলার পার্লামেন্টে কোন মুসলমান নামাজের ন্যূনতম বিলও পাস করেনি। কথা বলে ঠিক কিনা? এই সমাজে এত প্রশাসনে লোক, আমরা বারবার বলি আল্লাহর আইন দিয়ে একটু বিচার করেন। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কথা আছে সরিষাই ভূত। কে আল্লাহর আইন চালু করবে? নেতা। নেতা দেখে ওরে বাবা, আমি যে পরিমাণে হাত দিয়ে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। এই জন্য আল্লাহর আইন ওরা পছন্দ করে না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। 1 টেস্ট, একটা বার খালি টেস্ট করে দেখো আল্লাহর আইন দিয়ে বিচার করলে কেমন হয়। কথা বলেন। রাগ করেন নাকি আপনারা? রাগ করেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবেও সে আল্লাহর। কোন এদিক খেলা করে, কোন আইনে বান্দাকে টাইট করা যাবে, সাইজ করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি?
এজন্য মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। কথা বলে ঠিক কিনা? একজন ধর্ষক জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে করেন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়তো, আল্লাহর বিধান অনুযায়ী করা হতো, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারা আইন চালু করবে? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আছে এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। জোর করে হাজার হাজার বিঘা জমি দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। আছে আছে নেতা আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। 2 ঈদে রোজাদারের চাইতে বেরোজাদারের ঈদ আগে। নতুন নতুন পাঞ্জাবি কিনে বউক বলতেছে, এ দেখ তো কেমন লাগে। কয় তুমি এই পাঞ্জাবি পরে সেই লাগতেছে মনে হয় গরিবের শাকিব খান। কথা কি বলছেন? দোস্তদেরকে বলে দেখ তো কেমন লাগে। কয় খুলনা নিউ মার্কেট থেকে কিনছে। কয় সেই লাগতেছে দোস্ত, হেভি লাগতেছে। কথা কি বোঝেননি? ঈদের নামাজ শেষে হুজুর বলতেছে, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সব গো হুজুর, আসেন একটু কোলাকুলি করি। একজনের ভাই এত বড় ভরি, 26 মাস, বিশাল বড় ভরি, একবার কোলাগুলি করতে আছে। কিসের কোলাগুলি ভাই? এতই চেষ্টা করি বুকে বুক মিলাবো, কিন্তু মাঝখানে ব্যারিকেড পেট। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কিনা? কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে না হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবো, হাতে কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দিলে হবে? কথা কয় না কে? ছেলে মেয়ে গোস্ত খাওয়ার জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য এই আশায় কুরবানি দিলে হবে? আরে ভাই আগেই খাবার নিয়ত করেন। কেন কেন? কুরবানি দিয়ে তো ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাই তো খাবে। আগে খাবার নিয়ত কাজে কুরবানি আল্লাহর জন্য। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আর আপনি খালি ফ্রিজ ভরা, আর পাশে প্রতিবেশী মশলা বাইটে, আদা রসুন বাইটে, ঝালমরিচ বাইটে একটু অপেক্ষা আছে, কেউ যদি 2টা টুকরা দেয় বাচ্চাদেরকে রান্না করে। 7 জনে একটা গরু ভাগে কিনি, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, উপরের হাড় সব দেখা যায়, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাবি জবাই করলে কিন্তু হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর, উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত সেট করা আছে, এই কুরবানি হবে? হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ভালো হয়ে যান। ভাগে দিলে বুঝে শুনে ভাগে দেবেন। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন। আপনি 10,000 টাকার একটা ভেড়া দেন, 20,000 একটা ছাগল দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হবে। যদি নিয়ত সহি হয়, টাকাটা হালাল হয়, আর নামাজি হয়ে যদি দিতে পারে।